আচ্ছা, ভালোবাসা প্রকাশের জন্য তোমার কাছে সবথেকে বেস্ট কোন জিনিসটা মনে হয়? আমি কিন্তু এটা তোমাদেরকে প্রশ্ন করতেছি। আর আমার উত্তর হলো ফুল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো দেখতেই পারতো আজকে সব সুন্দরী সুন্দরী বোনগুলো সব এখন ঘুরতে বের হচ্ছি। আসলে ঘুরতে বের হচ্ছে কথাটা বলা ভুল হবে। আমরা এখন বের হচ্ছিলাম, একটা কাজ আছে আমাদের দরটানার দিকে। আর এদিকেতে আমি তো নেল পলিশ দিয়ে অনেক বেশি ভাবে আছি, কারণ না আমি বেশিরভাগ সময় হাতে নেল পলিশ দেওয়া হয় না, যেহেতু নামাজ পড়তে হয়। আর অনেকদিন পরে নেল পলিশ দিয়েছিলাম, হাতটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। কেন জানি না মেহেদি দেওয়া হচ্ছে না, কারণ বাসায় মেহেদি নাই। আর এখন আমরা আবারও ক্যামেরার ভিতরে চলে আসলাম ভিডিও করার জন্য। আর এখন চলে আসছে ফুলের দোকানে। সকাল সকাল ফুলগুলো কত ফ্রেশ আর তাজা থাকে, তাই না? দেখেই মন ভরে যায়। আসলে সব ফুলই আমার ফেভারিট, বাট কেন জানি না ফুলের মধ্যে জারবেরাটা আমার বেশি পছন্দ। আর আমার বোন তো ফুল দেখে একদম ফুল পাগল হয়ে গিয়েছে। আর এদিকে দেখতে পারতেছে আমার বোনের মেয়ে কি হাসি দিল। এই দেখো দেখো, আমার ফেভারিট ফুল জারবেরা, কত সুন্দর লাগতেছে, তাই না? এ ফুলের কিন্তু কোনো সেন্টই নেই, তারপরেও আমার অনেক বেশি ভালো লাগে। ফুলের রাজা কি জানো? ফুলের রাজা হচ্ছে রজনীগন্ধা। রজনীগন্ধা ফুলটাও আমার কিন্তু পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। এখন ভাইয়াকে বলছিলাম ফ্রেশ দেখে কিছু ফুল দিতে। আসলে দোকানদাররা সবসময় মেবি এমনই হয়, পচা যে ফুলটা সেটাই আগে বের করে। আমি অবশ্য ভাইয়াকে বলে দিচ্ছিলাম যে এই ফুলটা না ওই ফুলটা সুন্দর দেখে আমাদের ফুলগুলো দিবেন, কারণ আজকে আমাদের ফুল দিয়ে কিন্তু অনেক কাজ করা বাকি। মানে আজকে আমরা ফুলের গহনা বানাবো, এই জন্য। আর লাল গোলাপ তো সবারই অনেক পছন্দ। আমার কিন্তু লাল গোলাপও অনেক বেশি পছন্দ, অনেক বেশি ভালো লাগে। আর এই দেখো কটন ক্যান্ডি, যেইগুলো আমার ছোটোবেলায় অনেক বেশি ফেভারিট ছিল, এখনও অনেক বেশি ফেভারিট। আর দেখতে পারতেছো আমার বোনের বাচ্চা, মানে আমার বোনের মেয়ে তো কটন ক্যান্ডি পেয়ে অনেক বেশি হ্যাপি। আর দেখতেই পারতেছো আমরা কিন্তু অনেক ফুল সব কিছুই নিয়ে নিয়েছি। যাই হোক, এখন দড়াটানাতে আমাদের আরও অল্প কিছু একটা কাজ আছে, যার জন্য ফুলগুলো নিয়ে এখন আমরা দড়াটানার ভিতরে চলে যাচ্ছি। আর সকাল টাইমেও যে এত এত লোক থাকে। আচ্ছা আচ্ছা, আমার ভিডিওটা আজকে কে কোথা থেকে দেখছো কমেন্ট করতে ভুলবা না কিন্তু। আর যশোরে কে কে আসতে চাও বা এসেছো, আর এসে কোথায় ঘুরেছো আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। আর সকাল টাইমেও যে এত লোক হয় আমি তো আসলে জানতামই না, কারণ মেন তো আমি বিকালবেলা কিংবা সন্ধ্যা টাইমে বের হওয়া হয়, এই জন্য মেবি এত লোক দেখি না আমি। আর রাস্তার ধারে এরকম ফলের দোকানগুলো না আমার অনেক বেশি ভালো লাগে। সাজেকেও দেখি এরকম ছোট ছোট দোকান থাকে ফলের, মানে ভিডিওতে দেখেছি। ইনশাল্লাহ আমি একদিন সাজেকে যাব। সাজেক জায়গাটা না আমার অনেক বেশি ফেভারিট। আর হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে আমি শুধু তোমারই অপেক্ষা করতেছি আমার প্রিয়। আর জলদি জলদি আমার প্রিয়কে সবাই মেনশন করে দাও। আর দেখতে পারতেছো এখন আমরা চলে গিয়েছি আমাদের পৌর না, জেলা প্রশাসকের কেন্দ্রে। এটা কিন্তু আমরা লাল কোর্ট বলে থাকি। তোমরা কে কোন নামে চিনো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। এই জায়গাটা না যতই আসি না কেন খারাপ লাগে না। আর এদিকে দেখো আমার বোন আর আমি তো হচ্ছে বসে আছি। আর আজকে আমাকে কেমন লাগছে এখনই কমেন্ট করো। আর মাশাল্লাহ লিখতে ভুলবে না কিন্তু। তো আজকে কিন্তু আমরা অনেক বেশি মজা করেছি, অনেক বেশি ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। আর সকাল টাইমে যেহেতু অনেক ফাঁকা থাকে, দ্যাটস ওয়াই মনের মতো ছবি সেলফি সবগুলো তুলতে পেরেছি বা ভিডিও করেছি। আর এই দেখো আমার কিউট বাচ্চা, মানে আমার বোনের মেয়ে তো কটন ক্যান্ডি পেয়ে অনেক বেশি হ্যাপি। আর সে আমার বারবার পোজ দেখতেছে যে কিভাবে আমি ছবি তুলতেছি। আর ফুলগুলো না দেখালেই না, ফুলগুলো না, মানে লাল গোলাপ আমার অনেক বেশি ফেভারিট। তোমরা চাইলে কিন্তু আমাকে গিফট করতে পারো। ফুল জিনিসটা যেহেতু সবারই একটা ইমোশন থাকে, এজন্য আমি কিন্তু ফুল অবশ্যই নিব। তো তোমরা ভাবছো কি নির্দ্বিধায় আমাকে ফুল দিতে পারো, প্রপোজ না করে যদি ফুল দিতে চাও তাহলে আমি অ্যাকসেপ্ট করে নিব। আর এখন কিন্তু আমরা বাসায় এসে দেখতে পারতেছো ফুলের গহনা বানিয়েছি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।